This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এমএলএ তহবিল দিয়ে পাশ করানো হাইমাস লাইট যেখানে লাগানোর কথা সেখানে না লাগিয়ে দেওয়া হলো একদম পঞ্চায়েত সদস্যের বাড়ির কাছে, আর তাতেই হয়ে গেল সমস্যা। এই অভিযোগ তুলে তৃণমূলের তরফ থেকে করা হলো পথ অবরোধ। রবিবার এমনই ঘটনা ঘটল হাওড়ার বেগড়ির লিচুতলায়। অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত হাওড়ার বেগড়ি এলাকা। স্থানীয় বলে এক বিক্ষোভকারী জানান, এমএলএ তহবিল থেকে মোট 6 জায়গায় হাইমাস লাইট লাগানোর অনুমোদন পাওয়া গিয়েছে। একটি চুনির মাঠ, একটি আরএসকে ক্লাব, একটি বিপন্নপাড়া, একটি কেশবপুর, এরাও 6 জায়গায়। তার অভিযোগ, আরএসকে ক্লাবের লাইটটি সেখানে না লাগিয়ে পঞ্চায়েত সদস্য মহসিন মুফতির একদম ঘরের কাছে লাগানো হয়েছে। তাই তাদের এই প্রতিবাদ। তাদের দাবি, কে বা কারা এই কাজ করলো তা তাদের জানাতে হবে, যেখানকার লাইট সেখানে লাগাতে হবে। এদিকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান পঞ্চায়েত সদস্য মহসিন মুফতি। তিনি বলেন, তার বাড়ির কাছে লাইট লাগানো হয়নি, গ্রামবাসীরাই এই লাইট এখানে লাগিয়েছে। তিনি বলেন, যারা এই অবরোধ ও বিক্ষোভ করছে তারা তোলা তুলছে। এদিকে এই ঘটনা যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের একটা তত্ত্ব, সেটাও উঠে এসেছে সামনে। যদিও এই বিষয় সম্পর্কে জগৎবল্লভপুরের বিধায়কের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনারা দেখছেন একটু খবর। একটু খবরের সঙ্গে থাকুন এবং একটু খবর সাবস্ক্রাইব করুন। ওনার তহবিল থেকে বেগড়ি অঞ্চলে 6 জায়গায় লাইট স্যাংশন হয়, হাইমাস লাইট স্যাংশন। একটা চুনির মাঠ, একটা আরএসকে ক্লাব, একটা বিপন্নপাড়া, একটা কেশবপুর, এরকম করে 6 জায়গায় স্যাংশন হয়। তা এদের এই আরএসকে ক্লাবের যে লাইটটা, ওটা এখানে যে নির্দল প্রার্থী, ঠিক আছে, মহসিন মুফতি, ওনার বাড়ির সামনে লাইটটা লাগিয়ে নেয়। ঠিক আছে, এই লাইটটা লাগানো হয়েছে কার মদতে, কে মদত করলো এই লাইটটা লাগাবার জন্য, আর কিভাবে এই এক জায়গার স্যাংশন মানে পরিকল্পনা সেটা অন্য জায়গায় বাস্তবায়িত হলো, এর পিছনে কে কে আছে। না, এমএলএ সাহেবের সঙ্গে আমরা কথা বলিনি। ঠিক আছে, যেহেতু লাইটটা এই মাত্র পরশুদিন লাগানো হয়েছে, আমরা অবশ্যই কথা বলে এবং অবরোধ এইটাই দাবি যে এই যে লাইটটা এখানে লাইটটা লাগানো হয়েছে, এই লাইটটাকে যেখানে স্যাংশন সেখানে লাগানো হবে। এই লাইটটা যেখানে স্যাংশন হয়েছে সেখানে এই লাইটটা লাগানো হবে, এটাই আমাদের গ্রামের লোকেদের দাবি। আর তাছাড়া একটা হাইমাস লাইট 3 মাথার মোড়ের জন্য লাগানো হয়। ঠিক আছে, একটা আরএসকে ক্লাব, ওখানে ওটা 4 মাথার মোড়, এই লিচুতলার মোড় এটা 3 মাথার মোড়। সেটা না করে একটা ব্যক্তিকে মানে নিজের স্বার্থে একটা বাড়ির সামনে একটা 6টা লাইটওয়ালা হাইমাস লাইট লাগিয়েছে। লাইটটা আপনি পজিশনটা দেখুন, আপনাকে বলবো দেখার জন্য যে লাইটটা কিভাবে কি পজিশনে লাগানো আছে। পঞ্চায়েত সদস্য বলেই ওই পাওয়ারটা ইউজ করেছে। ঠিক আছে, নির্দল সদস্য। ঠিক আছে, লাইটটা যেখানে আমরা চাই বলতে, যেখানে জিনিস যেখানে লাইট সেখানে লাগানো। আমার নাম সানিমন। আমাদের দেবীপুরের সম্মানীয় বিধায়ক সীতানাথ ঘোষ বেগড়ি গ্রাম পঞ্চায়েতে 5টা হাইমাস লাইন থেকে আমরা বলেছিলাম, আমরা পঞ্চায়েত সদস্য, আমি যখন আবেদন এমএলএকে জানিয়েছিলাম, এমএলএ সাহেব আমাদের একটা লাইটের ব্যবস্থা করে দেন। আমরা এলাকার মেম্বার এবং এলাকার মানুষের মতামত নিয়ে, এলাকার মানুষ চেয়েছে এখানে লাগিয়ে দেওয়া হোক এবং তারাই এটা লাইটটা ব্যবস্থা করেছেন। আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি বাড়ির সামনে লাগিয়ে? না, আমার বাড়ির সামনে কোথায়, ও তো আমাদের লস্কর বাড়ি, ওদের সামনে আছে এবং ওই ছেলেগুলো আছে, ওদের সাথে কথা বলুন যারা লাগিয়েছে। ওরা অবরোধ করেছিল, তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে অবরোধ করেছিল। ও তাদের ব্যাপার, ওরা জানে। কারণ তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে সবাই সব কিছু করতে পারে। তৃণমূল নেওয়াটা মানে তো খুব সহজ। আমি নিজে তৃণমূলের পঞ্চায়েত সদস্য, আমার এখানকার আর একটা সদস্য হচ্ছে মনিরা শেখ। আমরা দুজনে এবং এলাকার মানুষকে নিয়ে আমরা করি যেটা লাইট, হাইমাস লাইটটা এখানে লাগিয়েছি এবং এলাকার ছেলেরা চেয়েছে আমার লাইটটা এখানে লাগিয়ে দেওয়া, এলাকার ছেলেরাই লাগিয়েছে। এতে সমস্যার অনেক কিছু নেই। যদি সমস্যা থাকে তারা মতো করে মনে করে, কেউ যদি মনে করে বিশৃঙ্খলা করতে পারে, তারা থানা অবরোধ, রাস্তা অবরোধ করবে, বিশৃঙ্খলা করে দলকে বদনাম করবে। এরা সব ধান্দাবাজ, সব ধান্দাবাজ, এরা সব করে বেড়াচ্ছে। তো কে নয়নজির ভরাট করে মার্কেট করছে, কারা এসব করছে, কারা তোলা তুলছে, কমপ্লেক্সে মাটি ফেলছে, এসব করছে। তো তারাই তো করছে, শুনছি তো, সেটাই আমি শুনলাম, তারাই অবরোধ করেছে। আর আমার যে আরএসকে ক্লাবের কথা বলেছে, ক্লাবের আমাদের সেটাই মেম্বার এলাকার স্বামী, তারা সবাই আমাদের সঙ্গে। সেখানকার মানুষ নিজেরা আমরা ওয়াটার এটিএম করে দিয়েছি একটা, ওখানকার মানুষের মতামত নিয়ে আমরা ওয়াটার এটিএম ওখানে একটা করে দিয়েছি। আর ওই ক্লাবে তো 3-4টে ছেলে আছে ওই এলাকার, তারা ক্লাবের সঙ্গে যুক্ত নয়। যারা ক্লাবে বলে জাহির করছে তারা ক্লাবের সঙ্গে যুক্ত নয়। ঠিক আছে, আর এটা আমার নাম মহসিন মুফতি, আমি বেগড়ি পঞ্চায়েত সদস্য।